এরশাদের এলাকার মানুষের জ্ঞান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। এরশাদ 9টা বছর দেশ শাসন করেছে, শান্তি ছিল না, ছিল না। আমার ভাইরা, আমার প্রবন্ধগণ, এবার আওয়াজ আসবাল বিসুবিল জান্নাতি আবসিরু বিল জান্নাতি। একজন ফেরেশতা ঘোষণা করবে এই লোকটার গায়ে থেকে এই দুনিয়ার কাপড় খুলে নিয়ে জান্নাতি কাপড় পরায়া দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন মারা যাবেন তার এক সপ্তাহ আগে প্রিয় মেয়ে বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, বললেন, মা আজকে কি বার? আয়েশা বলে, আব্বাসকে সোমবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মা গো, আগামী সোমবার আসার আগেই হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি গো মা। তবে তোমার কাছে একটা ওসিয়ত হলো, আমার গায়ে যে জুব্বা থাকবে এই জুব্বা নিয়ে আমি মারা যাব, এই জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করে দিও, নতুন কাপড়ের কোনো প্রয়োজন হবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে দরদর করে চোখের পানি ফেলে কাঁদলেন, আব্বা আমরা তো এত গরিব নই যে নতুন কাপড় শেষ বেলাতে দিতে পারবো না, মরার পরে দিতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশার চোখে পানি মুছে দিয়ে বলে, মা ব্যাপারটা তা নয়। ও মা, যদি আমার এই জীবন আল্লাহর যদি কোনো কাজে না লাগে, নতুন কাপড় দিয়ে আমি কি করব? আর আবু বকরকে যদি আল্লাহ নিজে ভালোবাসে, আবু বকরের জীবন যদি আল্লাহ কবুল করে, আল্লাহ নিজে আবু বকরের পুরান কাপড় খুলে আল্লাহ নতুন কাপড় কবরে পরায়া দিবে। আলবিসু বিল জান্নাতি আবসিরু বিল জান্নাতি, এই লোকটার কাপড় খুলে জান্নাতের কাপড় পরায়া দাও, আর চোখের নজর যত দূর যায় তত দূর কবরটা প্রশস্ত করে দাও। কানামুল আরশ, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো, তোমাকে আর ডিস্টার্ব করা হবে না বন্ধু, ঘুমায় থাকো, আরামে ঘুমাও, কবরের জীবনে ঘুমাও। লোকটা ঘুমিয়ে থাকবে, লোকটা যখন জাগমন পেয়ে যাবেন, হাদিস শরীফে এসেছেন যারা নামাজ পড়ে এই কাম একটা ঘুমে কিয়ামত যদি করতে চান, জামাতের সাথে নামাজ পড়তে হবে, ফজরের নামাজ মিস করা যাবে না। মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো তোমার ঘুম থেকে নামাজ অনেক ভালো, ঘুম থেকে নামাজ অনেক ভালো, কিন্তু আমরা বুঝি না, আজান যখন দেয় তখন কম্বল গায়ে দিয়ে তখন আরো আরাম করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলছো, গোলাম, ও গোলাম, তুই শয়তানের গায়ে লাথি মার, শয়তানের গায়ে লাথি মেরে ফজরের জামাতে আয়, ওযু করে নামাজ পড়, আরামের ঘুম তোর নষ্ট হবে আধা ঘন্টা, আরামের ঘুম হারাম হবে তোর 20টা মিনিট, কিন্তু 20টা মিনিট আমাকে সময় দে রে গোলাম। ঘুমের জন্য একটা বড় টপেস আমি আল্লাহ রেখে দিয়েছি, সেই টপেসের নাম হলো কবর। একটু পরেই যখন আমার কাছে চলে আসবি, আমার কবরে যখন তুই চলে আসবি, এমন ঘুম আমি তোকে আমার কবরে পরায়া দিব, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার আগে সেই ঘুম আর ভাঙবে না। মুমিন বান্দাকে বলা হবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, যখন সিংহায় ফু দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠতে থাকবে, ওয়াইদা কুবুরু বু'সিরাত, মানুষ কবর থেকে উঠতে থাকবে, কবরগুলি খুলে দেওয়া হবে। এবার মুমিন বান্দা বলবে, আমি তো একটু আগে ঘুমে গেলাম, আমাকে কে ঘুম থেকে জাগালো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে বলবে, হাজা মা ওয়াদার রহমান, সুবহানাল্লাহ, আজকে তোমার ঘুম কেউ ভেঙে দেয় নাই। মুমিন বান্দা কবরে থেকে আর ঘুমে কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, মুমিন বান্দা বলবে, আমার কাঁচা ঘুমে কে যাক আমাকে দিল, আমার ঘুম কে ভেঙে দিল? আল্লাহ বলবে, তোমার ঘুম কেউ ভাঙায় নাই, ওই যে আমার জন্য জেল খেটেছিস, আমার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছিস, আমার জন্য তাহাজ্জুদ পড়েছিস, আমার জন্য ঠান্ডা পানিতে ওযু করেছিস, আমার জন্য শয়তানকে নাতে মেরে জামাতে এসেছিস, 10 ঘন্টা তোর সারাটা জীবন মিলে কয়েক ঘন্টা হয়তো নামাজ পড়েছিস, 10টা মিনিট 20টা মিনিট সময় আমাকে দিয়েছিস, এই জন্য আমি রব্বুল আলামিন একটা ঘুমেই কবরে কিয়ামত করে দিয়েছি।
ওয়াদা কি করতে পারবেন ভাইরা? জাগ আমি যতদিন বাঁচবো ফজরের নামাজ কাজা করব না। কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আসতে বলে আমিন, আর আসতে বলে আমিন, আর আসতে বলে আমিন।